সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক, টমটম ও মিশুক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও নগরীর বিভিন্ন সড়কে দেদারসে চলাচল করছে এসব যানবাহন। ফলে একদিকে যেমন বাড়ছে যানজট, অন্যদিকে প্রতিদিনই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। এতে উদ্বেগ ও ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সরেজমিনে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মূল সড়ক সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবাধে চলাচল করছে ব্যাটারি চালিত অটোরিকশা। অনেক চালক ট্রাফিক আইন না মেনে বেপরোয়া গতিতে যান চালাচ্ছেন। হঠাৎ করে মূল সড়কে উঠে আসা, উল্টো পথে চলাচল কিংবা যত্রতত্র মোড় নেয়ার কারণে অন্যান্য যানবাহনের চালক ও পথচারীদের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে। সচেতন নাগরিকরা জানান, ইদানিং আবারও নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে মূল সড়কে এসব যানবাহনের চলাচল নাগরিক দুর্ভোগ বাড়ছে। অনেক ক্ষেত্রে প্রশিক্ষণহীন চালকদের বেপরোয়া আচরণ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। নগরবাসী অভিযোগ করে বলেন, এসব অটোরিকশার গতিবিধি অনেক সময় এতটাই অনিয়ন্ত্রিত থাকে যে যাত্রীরা গন্তব্যে পৌঁছানো পর্যন্ত আতঙ্কে থাকেন। স্থানীয় সড়কের পাশাপাশি প্রধান সড়কেও চালকদের দাপট লক্ষ্য করা যায়। ট্রাফিক নিয়ম না মেনে চলাচল, উল্টো পথে গাড়ি চালানো এবং অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের কোনো প্রশিক্ষণ না থাকায় অনেক চালকের আচরণ আক্রমণাত্মক বলেও অভিযোগ রয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। সূত্র জানায়, সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি গণপরিবহন চালাতে কিংবা চালানোর অনুমতি দিতে পারবে না। কিন্তু সিলেটে চলাচলরত অধিকাংশ ব্যাটারি চালিত অটোরিকশার কোনো কার্যকর নীতিমালার আওতায় পরিচালিত হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এদিকে গত বুধবার 8 এপ্রিল সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইকের চলাচল নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে নতুন এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, আটক টাকা এসব যানবাহন মালিকদের কাছে ফেরত দেওয়া হবে। তবে কোনো অবস্থাতেই সেগুলো মহানগর এলাকায় চলাচল করতে পারবে না। সভা সূত্রে জানা গেছে, মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও ব্যাটারি চালিত যানবাহনের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে রাজনৈতিক দলের প্রতিনিধি, অটোরিকশা ও ইজি বাইক মালিক সমিতির নেতৃবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। এই বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, ব্যাটারি চালিত রিকশার কোনো অনুমোদন নেই। এসব যানবাহনের অধিকাংশ চালক প্রশিক্ষিত নন এবং তারা ট্রাফিক আইন সম্পর্কেও পর্যাপ্ত ধারণা রাখেন না। হঠাৎ করে যে কোনো স্থানে বাঁক নেয়ার কারণে প্রায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। যেহেতু ব্যাটারি চালিত অটোরিকশা আইনগত বৈধ নয়, তাই মেট্রোপলিটন এলাকায় এসব যান চলাচল করতে পারবে না। যাত্রীদের নিরাপত্তা ও জীবন রক্ষা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, ব্যাটারি চালিত রিকশা বন্ধে 2014 থেকে 2021 সাল পর্যন্ত 7 বছরের 3 দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। কিন্তু এখন পর্যন্ত এসব নির্দেশনা বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি। মাঝে মধ্যে পুলিশি অভিযান পরিচালিত হলেও নিয়মিত তদারকির অভাবে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক ও মহাসড়কে অবাধে চলাচল করছে এসব যানবাহন। সর্বশেষ 2024 সালের মে মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভায় বৈঠকে এক সিদ্ধান্ত হয়, সিলেট সহ দেশের সব মহানগরের প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলতে পারবে না, কেবল অলিগলিতে সীমিত চলাচল করতে পারবে।